স্যার এই নিন খাতা, কালকে যে কাজগুলো দিয়েছিলে ওগুলো সব হয়ে গেছে। আজ পড়ায় অনেক আগ্রহ মনে হচ্ছে। না মানে মা বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। তোমার বোন অনেক চুপচাপ তাই না? ও আগে এমনটা ছিল না, এই একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে। কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে যে তারপর থেকে একটা মানুষ এত নিস্তব্ধ হয়ে গেছে? ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমার কর্তব্য। কিছু কিছু মানুষ তার কর্তব্যকে অনেক ভালোবাসে। ভালোবাসা এই শব্দটা আমার জীবনে মানায় না। এমন বলছেন কেন? কিছু কিছু কথা না বলাই ভালো। কখনো মানুষ ভুল ভালোবাসায় ভেঙে যায়, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা খারাপ। আপনি জানেন না স্যার, যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয় আবার সেই মানুষই একদিন আপনার সম্মান কেড়ে নেয়, তখন ভালোবাসাটাও একটা অভিশাপ মনে হয়। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু ভালোবাসা খারাপ নয়। আপনি পড়াতে এসেছেন, দয়া করে আর এসব কথা বলবেন না। কিরে বাড়ি থেকে এসে তো একবার দেখা করলি নি? কিরে কি ভাবছি? আজকাল মাথায় শুধু একটাই মুখ ভেসে ওঠে। কার প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ, আমি যে বাড়িতে টিউশন পড়াই সেই বাড়ির বড় মেয়ে সাথী, ওর মধ্যে এমন কিছু আছে যে মায়াবী, কিন্তু ওর মুখটা কষ্টে ভরা। আমি জানি না, ওকে দেখলে কেমন জানি বুকের ভেতরটা কেঁপে ওঠে। তুই সামাদা মেয়ের কথা বলছি? হ্যাঁ, তুই ওকে চিনিস নাকি? শুধু আমি কেনে, আমাদের গ্রামে সবাই ওকে চেনে। তুই জানিস নি মনে হয়, 1 বছর আগে ওর একটা ছবি ভাইরাল হয়েছিল একটা ছেলের সাথে। ওরা দুজন দুজনকে ভালোবাসতো। পরে ওই ছেলেটার সাথে সাথে খারাপ ব্যবহার করে ছবিটা ছড়িয়ে দেয় ফেসবুকে। গ্রামের লোক জানা তাই বলে ওকে। এইসব থেকে বলছিস? হ্যাঁ রে, ওই ঘটনার পর থেকে সাথে আর কার চোখের দিকেও তাকায় না। এখনো গ্রামে অর্ধেক লোক চরিত্র